হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চরণ প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। কারণ কি আজকে অনেক দেরি হয়ে গেছে, আর এমনিতেই আজকাল খুব দেরি হচ্ছে। বিশেষ করে কালকে আবার ব্লগ ছাড়তেও পারি না। কালকে খুব শরীরটা খারাপ লেগেছিল, মানে এত শরীরটা খারাপ ছিল, মাথা টাথা ধরেছিল। আর মানে সারাদিন ইচ্ছে ছিল না কিছু করার জন্য, ভালোই লাগছিল না। তারপরে ঘুমটাও ভেঙেছে অনেক রাত বেলা করে, প্রায় 7টা বেজে গেছে। আর এদিকে দিদিভাই এসেছিল, দিদিভাই ছিল বলে আমি অনেকটাই সব কিছু সামলাতে পেরেছি। আর এদিকে ছেলে মেয়ে তারাও উঠতে পারেনি, তারাও কষ্ট হয়েছে। এত বড় একটা শিক্ষক দিবস পুরো দেশবাসী জুড়ে পালিত হচ্ছিল। সবাই ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছিল, আমার ছেলেমেয়েরা যেতে পারেনি। তো ওদেরও মনটা খুব কষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার নেই, শরীরটা দেখতে হবে। তো জার্নি হয়েছে অনেকটাই কলকাতা থেকে এসে। আর আমার তো অভ্যেস নেই বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই ব্লগে বলেছিলাম কোথাও যাইনি, বাড়িতেই থাকি, হাউস ওয়াইফ। তোমাদের দাদা ভাই সব কিছু সামলায়, বাইরের কাজ বাজ, বাবাকে দেখাশোনা করি, বাচ্চাদের দেখাশোনা করি, বাড়ির সামলাই, ঘরেই থাকি, বেশি কোথাও যেতে পারি না, দূর দূরান্ত পাল্লার কোথাও যেতে পারি না। যার জন্য একবার গিয়েছি, ওতেই মন মানে পুরো শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাক, এখন ভালো আছি, সুস্থ আছি। তাই জন্য ভাবলাম যে না, আজকে যেভাবে হোক তোমাদের কাছে আসতেই হবে। তো আজকে একটু সকাল সকাল আসা উচিত ছিল, আসতে পারিনি, কারণ দিদিভাইকে দিদিভাই বাড়ি যাবে, তার জন্য সব ব্যবস্থা জোগাড় জাটি এটা সেটা, তাকে গুছিয়ে দেওয়া, তাকে খেতে দেওয়া, সব কিছু করে টোরে দিয়ে তারপরে জামা কাপড় সব কাছাকাছি করলাম। ওগুলো সব বাইরে সব মিলামিলি হয়েছে, সব দেখাবো। তো এখন আমি ঘরের ভেতরে। তো বাবাকে জল খাবার দিয়েছি, বাবা খেয়ে নিচ্ছে। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো, বাবা জল খাবার খাওয়া হয়ে গেছে, বাবা বসে আছে দেখো। তো একটু দেখাতে পারলাম, তো আবার পরে দেখাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। কাল ভিডিওটা ছাড়তে পারিনি, কাল ব্লগ করতেই পারিনি, এত শরীরটা খারাপ লেগেছিল। তো তার জন্য খুব 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 দুঃখিত। তো সঙ্গে থাকো, প্লিজ প্লিজ, কিছু মনে কষ্ট করো না। তো আমি রোজ বানাবো ভিডিও। তোমাদের তোমাদের ভালোবাসা, তোমাদের এত টান আমাদের প্রতি, তোমাদের এত মনের ভালোবাসা যে আমরা না ভিডিও বানিয়ে থাকতেই পারবো না। তোমাদের দাদাভাই বলে আজকে তুমি তাড়াতাড়ি কাজ শুরু করে দেবে। আমি বলি হ্যাঁ ঠিক আছে, আজকে তাড়াতাড়ি কাজ শুরু করে দেবো। পুরো সঙ্গে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে থাকবে। সো প্লিজ প্লিজ সঙ্গে থাকো। রান্নাবান্না করে নিলাম, যা হোক, এক সবজি ডাল আর ভাত করেছি, ভাতে আলু দিয়েছি। শরীরটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, যেন মনে হচ্ছে চলছে না। তারপরে মন টনও খারাপ হয়ে গেছে, দিদিভাই চলে গেছে। তারপরে আজকে বেশি কিছু করতেও পারবো না, কেন কালকে একাদশী, আজকে নিরামিষ। তো যাই হোক, এক সবজি ভাত, আমার দাদাভাই এসছে, বাচ্চাদেরকে নিয়েই চলে এসছে। তো বাটিতে যা ছিল তাই নিয়ে, এমনিতেই আসতে দেরি হয়েছে, যে মাছ টাছ নিবে, মাছ তো এমনিতেই আজকে আমরা খাবো না, কাল নিরামিষ, কাল একাদশী, আজকে নিরামিষ করে খেতে হয়। তো তাই জন্য আজকে সবজি, এক সবজি ডাল ভাত, ভেন্ডি আলুর পোস্ত আর ডাল, আর ভাতে আলু দিয়ে আছে। এটা দিয়ে আমরা আজকে একটু দুপুরে খেয়ে নেব। তো শরীরটা একদম ভালো নেই এখনও পর্যন্ত, আমার শরীরটা এখনও ঠিক হয়নি। সেই যে যেন মনে হচ্ছে মাথা বনবন বনবন করে ঘুরছে। সেই যে ট্রেনে গেছিলাম, অতক্ষণ ধরে বসেছিলাম, 2 ঘন্টা ধরে, আবার এসছি, সেই জন্য মনে হচ্ছে এখনও মাথা বনবন করে ঘুরছে। একটু যেন সকালে স্নান টান করার পর যেন মনে হলো একটু ভালো লাগছে, কিন্তু এখন আবার সেই যেন মনে হচ্ছে সেরকম। তো চলো, তো তোমাদের দাদা ভাই এসে গেছে, দেখো আমার ছেলে সব খেতে বসে গেছে। তো ভাত দেবো। তো আর একটা নতুন সদস্য দেখো আমাদের বাড়িতে এসছে, তো দেখাতে পারবো কিনা জানি না, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো এই যে মুন্নি, মুন্নি, ওই যে আমাদের বাড়িতে যে মুন্নি আছে, সেই মুন্নির একটা নতুন সদস্য এসছে। দেখো মুন্নির নতুন সদস্যটা কে বলো তো? এই দেখো, ওই দেখো, ওই দেখো, আয় 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 আর ওই দেখো, এটা মুন্নির বাচ্চা। তো দেখো, মুন্নি আরাম করে এখানে শুয়ে রয়েছে, দেখো আরাম করে শুয়ে রয়েছে। তো বেশ সুন্দর বাচ্চাটা, ও এখানেই ভালোভাবে রয়েছে, কোথাও যায়নি, এখানেই আছে। আর আমার ছেলে সারাক্ষণ তাকে নিয়ে ব্যস্ত। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আমার ছেলেকে দেখো, সারাক্ষণ ওকে নিয়ে ব্যস্ত। আবার কোন দিকে চলে গেছে খুঁজে পাচ্ছি না। ওই দেখো, দেখছো আমাদের বাড়িতে নতুন সদস্য, চোখগুলা দেখো কেমন দেখছে। আয় চলায়, চলায়, দুধ দেবো, আয় চলায়। তো দেখলে বন্ধুরা, আমাদের বাড়িতে নতুন সদস্য কে এসছে। সব খাবার জন্য বসে রয়েছে, আমাকে খেতে দাও, সে বলে খেতে দাও, ঠিক আছে। এই এসেছে তোমাদের দাদা ভাই সবাইকে নিয়ে, এই দেখো কি বলছে শোনো।
না এখন খিদের সময় এখন আর বেশি কিছু বলা যাবে না, আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর পরে খুব খিদে পেয়ে গেছে, বলছে আগে খেতে দাও তারপর অন্য কথা, সকাল থেকে ভালো করে খাওয়া নেই। আর মেয়ে যে দেখো, মেয়ে স্নান হয়ে গেছে স্কুল থেকে এসে। বন্ধুদের দিকে একবার তাকাও, হাই বলো। হাই বন্ধুরা। হ্যাঁ, স্কুল থেকে এসে গেছো? হ্যাঁ। ভাত খাওয়া হয়নি এখনো? না। তো চলো ভাত খাবে চলো। আর পরীক্ষা কবে থেকে? 19 থেকে পরীক্ষা। তো চলো, আমার ছেলের পরীক্ষা কাল থেকে, অনেক টেনশন। ছেলেকে ভালো করে পড়াতে হবে, দেখাতে হবে, অনেক কিছু এসে অভিযোগ জানিয়ে দিয়েছে আমাকে। তো এখন দেখা যাক, চলো সঙ্গে থাকো বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিই। ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা, তো উঠে পড়েছি। শরীরটা একটু যেন ঘুমোলে যেন মনে হচ্ছে ভালো লাগবে, যে কতদিন লাগবে শরীরটা ঠিক হতে বুঝতে পারছি না। দেখো কত জামা কাপড় সব মেলা হয়ে আছে, সব তুলে নেব। মেঘটাও যেন কীরকম লাগছে, সব তুলে নেই। বাচ্চারা সব টিউশন ছেড়ে দিয়ে আসছিলাম, ছেড়ে দিয়েছি, শুয়ে পড়েছিলাম, এত শরীরটা খারাপ লেগেছিল। তো এবারে জামা কাপড়গুলো সব তুলাতুলি করে দিই। তো এখনও ভিজা, এখনও তো শুকনা হয়নি। দেখো বাচ্চাদের জামা কাপড় সব এখনও পর্যন্ত ভিজা, কিছুই শুকনা হয়নি এখনও। তো দিদি ভাই এক্ষুনি ফোন করেছিল, সবাই কেমন আছো। আর আমি তো ভালোভাবে পৌঁছে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি। তো যা আমি ওই জন্যই ফোন করবো বলে একটু সেই ফোনটা ধরেছিলাম। তো দিদি ভাই ফোন করেছে, বলছে ভালো আছি, আর কোনো অসুবিধা হয়নি, বাড়িতে এসে গেছি, আর কোনো সমস্যা নেই। বলি হ্যাঁ ঠিক আছে। আবার এসে ফাঁক করে বলছে হ্যাঁ আবার যাবো, পুজোর সময় ডেকেছি, এখন কি করে জানি না। তো সঙ্গে থাকো, জামা কাপড়গুলো তুলে নিই। আমি বলছি যে এখন কেন তুলছো, বেকার থাক না, হাওয়া বাতাস লাগছে, এখন অনেকটাই ফাঁকা আছে, থাক। তো আমাদের এখানে কলা গাছে একটা বড় কলা কাঁদি পড়েছে, তো বেশ ভালো লাগে দেখতে, বেশ বড় কলা কাঁদি পড়েছে একটা। দাঁড়াও তো আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো বড় একটা কলা কাঁদি পড়েছে। তো আমি সেদিনকে বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে গাছগুলো সব কেটে ফেলো, আর জঙ্গল হয়ে গেছে, পাশের বাড়িতে চলে যাবে, পাতা টাতা অসুবিধা হবে। তো দেখছি যে যেদিনকে বলেছি সেদিনকেই এসে দেখছি যে নতুন পাতা বেরিয়েছে, ছোট পাতা, আর ফুল আসছে। তা মানে থাক, বড় কাঁদি পড়েছে একটা কলা গাছে। তো ছেলের পরীক্ষা, ছেলেকে একটু পড়াতে হবে, ছেলেকে একটু বই নিয়ে বসাবো। আমি না বসলে ও একদম বসবে না, এখন একটু কার্টুন দেখছে। আমি ঠিক আছে একটু কার্টুন দেখে নাও, একটু কার্টুন না দেখলে ওর মাইন্ডটা ফ্রি হবে না, আর ইচ্ছে হবে না বসতে। এখানে জামা কাপড়গুলো একটু থাক, পরে তুলবো, একটু হাওয়া বাতাস আর একটু লেগে যাক, আরও আধ ঘন্টা মতো পরে তুলবো। তোমাদের দাদাভাই এসছে, দাদাভাই এসে ঘরে আছে। कोई प्रॉब्लम सॉल्व नहीं होती। अब जब हम यहाँ आ गए हैं तो इस जगह को एक्सप्लोर करना पड़ेगा। कम ऑन। দেখো বন্ধুরা, বিকেলবেলায় বলেছিল আমার ছেলে ধোসা খাবে বলে, তো দেখো তোমাদের দাদাভাই ধোসা নিয়ে এসছে। আর এই যে দেখো আমার ছেলেকে খুব খিদে পেয়ে গেছে, মেয়েকেও খুব খিদে পেয়ে গেছে। আর এই দেখো ধোসার চাটনি, আর এই দেখো ভেজিটেবিল, এই দেখো সিঙ্গাড়া নিয়ে এসছে দুটো। আমার তো শরীর ভালো নয়, আমি খাবো কি। এই দেখো সিঙ্গাড়া নিয়ে এসছে, বাবাকে ভেজিটেবিল দেওয়া হয়েছিল, বাবা বলে আমি খাবো না, আমি ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছি। এই দেখো খাও, খেতে থাকো খেতে থাকো। আর দেখো তোমাদের দাদাভাই মুড়ি বেড়েছে, মুড়ি খাবে।
সিঙ্গাড়া ভেজিটেবিল দিয়ে মুড়ি খাবে। আমার ছেলের অনেক পড়া আছে, সে একটু খেয়ে নিক, খেয়ে নিলে তবে করতে পারবে, পড়তে পারবে। ছেলে গিয়েছিল ধোসা আনতে, আমি বললাম যেও না, তুমি একটু পড়ো, বলতে খুব কান্নাকাটি করছে। আমি না, তাহলে তুমি যাও। এই দেখো তোমাদের দাদাভাই বসে গেছে। মুড়ি খাবো, অল্প খাবো, বেশি মুড়ি খেতে পারবো না, অল্প। তুমি খাও, কিন্তু আমি কিন্তু আমার পেটের ব্যথা, আমার ওই দিন থেকে ঘুরে আসার পর থেকে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। জল কম খাওয়া হচ্ছে না বাইরে। দেখো বন্ধুরা, সবাই খেতে বসে গেছে। ইডলি নয়, ধোসা, সরি। আর বিকেল থেকে বলেছিল খাবে বলে। দেখেছো সোফার অবস্থাটা কি, পুরো বই খাতা সব মেলা হয়ে যাচ্ছে। এইবারে পড়তে বসবে, ছেলের কালকে পরীক্ষা। তো আমার শুধু মন ছটফট করছে, ছেলেকে কখন আনসারগুলো করাবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে মুড়ি। উল্টো দিকে দেখাচ্ছি না, যেন মনে হচ্ছে বাঁ হাতে করে খাচ্ছ। কি খাচ্ছে ওটা? ভেজিটেবিল খাচ্ছে। দেখো সেদিকে বাবা বসে আছে, দেখো ওই দেখো দূরে দেখা যাচ্ছে বাবাকে দেখা যাচ্ছে। বাবা শুয়ে পড়েছে, ওই জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো সবাই বসে আছে। বাবু পড়তে হবে তো, না মা পড়তে হবে তো, চটপট খেয়ে নাও। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খাওয়া দাওয়া করে নিই। আমি এবারে রান্না বসাবো, ভাত বসাবো। বাবার তো ভাতটা চাই, আমাদেরও গরম পড়েছে, ভাত হলে খুবই ভালো হয়। তো সঙ্গে থাকো বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আরও যারা নতুন বন্ধুরা যারা দেখছো আমার চ্যানেলটাকে, তাদেরকে বলবো আমার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেলটা প্রেস করে দাও, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশনে ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়, তাই তো? তো চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের টান, তোমাদের আশা, তোমাদের সব কিছুতেই আমরা আরও ভালো লাগছে আমাদের। তোমাদের আগ্রহ দেখে আমাদেরকে আরও ভালো লাগছে, যে নতুন নতুন ভিডিও বানাতে আমাদের আরও আগ্রহ করছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আগামীকাল। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই টাটা করো, টাটা বাই বাই।